হ্যালো, আমি সুকান্ত পণ্ডিত। এই দেখুন আমার একজন স্টুডেন্ট। তো সে একটি মাটির ছোট্ট চুলা বানিয়েছে, যদিও সে বানায়নি, তার মা তাকে বানিয়ে দিয়েছে। এটার মধ্যে সে রান্না করে। তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, ছোটোবেলার কথা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। তবে একসময় আমিও খেলতাম, যখন আমি ছোটো ছিলাম এরকম মাটির চুলা আমি বানাতাম ক্ষেতের আলের মধ্যে। তো এই যে দেখুন, ও বানিয়েছে। এটা কে বানিয়ে দিয়েছে? মা বানিয়ে দিয়েছে। সবাইকে বলো, ওদেরকে জিজ্ঞাসা করছো তো তোমাদের কি এরকম চুলা আছে, জিজ্ঞাসা করো, ওখানে জিজ্ঞাসা করো, বলো ওখানে যে তোমাদের এরকম চুলা আছে, বলো, জিজ্ঞাসা করো। চুলা আছে? ও জানতে চাইছে, তো নিশ্চয়ই শুনলেন যে আপনাদের কি এরকম চুলা আছে বা আপনাদের বাচ্চাদের আছে। তো ছোটরা যারা দেখছো ভিডিওটি, তোমাদের কি এরকম মাটির চুলা আছে? থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে মাটির চুলাটি, কারণ এটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি, তো আমরা নানা রকম জিনিস দিয়ে খেলাধুলা করি। তবে এখনকার বাচ্চাদের প্রায় এই সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে আর খেলার সময় হয়ে ওঠে না, কারণ এখন তো সব বাচ্চারাই এখন স্মার্ট হয়ে গেছে না, সারাক্ষণ মোবাইলের মধ্যেই থাকে। তো এই সমস্ত জিনিস দিয়ে ওদের খেলার সুযোগটা কোথায়? তো বড়োদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা ছোটোদেরকে এরকম খেলার জিনিস বানিয়ে দেবেন। ওরা এইগুলো জিনিস দিয়ে খেললে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার খুব একজন প্রিয় স্টুডেন্ট, তো আমার আরও স্টুডেন্ট আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে। তো এই বাচ্চাটার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন, ও যেন ওর স্টাডি লাইফে এগিয়ে যেতে পারে। সবাইকে বলে দাও, থ্যাংক ইউ বলে দাও সবাইকে। বলো, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, বলো, ছোটদের বলো, তোমরাও ভালো থাকবে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বলো টাটা। বলো পরে আবার দেখা হবে। ঠিক আছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার ভীষণ হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি এই সুন্দর জিনিসটা দেখে, ভীষণ ভালো লাগছে আমার, যে কারণে আমার হাসি আসছে খুব। তো এই যে আমার প্রিয় স্টুডেন্ট খুব খুশি। ও কিন্তু সত্যি খুব ভালো, কিন্তু ও অনেক ভালো। আমি ওকে 1 বছর থেকে পড়াচ্ছি। ও খুব মনোযোগ দিয়ে আমার কাছে লেখাপড়া করে। তো আগে একটু দুষ্টামি করতো, তো এখন একটু বদলে গেছে। মোবাইল দেখো, এখন খেতে বসে মোবাইল দেখো, খাওয়া দাওয়ার সময় মোবাইল ধরো। আমার দিকে কেন, ওইদিকে তাকাও, ওইদিকে তাকিয়ে বলো মোবাইল ধরো এখন। তো এটা একটা হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ও কিন্তু আগে খাওয়ার সময় প্রায়ই মোবাইল ব্যবহার করতো। তো ওর মা একদিন আমাকে বললেন যে আমার মেয়ে তো খাওয়ার সময় মোবাইল ব্যবহার করে, ও তো মোবাইল দেখতে দেখতে খাওয়া দাওয়া করে, মোবাইল না দেখে তো খায় না। তো আমি একদিন ওকে না করেছিলাম যে খাওয়ার সময় মোবাইলটা ধরবে না। তো সেদিন থেকেই ও আজ পর্যন্ত খাওয়ার সময় মোবাইল ধরছে না, এটা আমার বিশ্বাস। তো ও নিজের মুখেই বলেছে। আবার বলে দাও, তুমি কি খাওয়ার সময় মোবাইল ধরো? তাহলে সবাই ছোটদেরকে বলে দাও যে তোমরাও খাওয়ার সময় মোবাইল ধরবে না, বলে দাও। হ্যাঁ, খাওয়ার সময় শুধু মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করবে, বলে দাও। খাওয়া দাওয়া করবে আর মন দিয়ে লেখাপড়া করবে, বলে দাও। হ্যাঁ, বলো, আমিও অনেক দূর এগিয়ে যেতে চাই। বলো, আমি লেখাপড়া করে অনেক দূর এগিয়ে যেতে চাই। তোমরাও অনেক দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ। লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও। ব্যাস, এই হন, 8টা উঁচা করো আরো, বাস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন।